জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এবং গতকালকে যে বিষয়টি আমি দেখলাম যে এনসিপি নেতাদের উপরে যেভাবে হবিগঞ্জে এবং গোপালগঞ্জে যেভাবে হামলা হয়েছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। হুম বাংলাদেশে একটি নতুন সংগঠন, তারা বিরোধী দলে হলেও তারা স্বাধীনভাবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার তারা রাখে। হ্যাঁ, সুতরাং তাদের উপরে যদি এখন ছাত্রদল বা বিএনপি যদি এভাবে মানে হামলা চালায় বা পুলিশকে দিয়ে যদি অপব্যবহার করে, তাহলে এটা তো আপনার সেই স্বৈর শাসকের এই পদাঙ্ক অনুসরণ করা হইল। হ্যাঁ, এটা অত্যন্ত ভুল রাজনীতি একটা পলিসি। আমি মনে করি বিএনপির এই ধরনের নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। কারণ হলো, মানুষ এখন অনেক আধুনিক, মানুষ অনেক সচেতন, মানুষ সব কিছু বোঝে। হ্যাঁ, বাংলাদেশে আপনি বিরোধী দলকে যদি মানে দমন পীড়নের নীতি অবলম্বন করেন, তাহলে আপনার মসনদ বেশি দিন আপনি ধরে রাখতে পারবেন না। এটা হলো ভুল রাজনীতি। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, আমি বাংলাদেশ এর বিএনপি এবং যারা পরিচালনা আছেন, বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা বিরোধী দলের সাথে অবশ্যই ভালো আচরণ করুন এবং তাদেরকেও স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দিন। আপনারাও স্বাধীনভাবে দেশ পরিচালনা করুন। হ্যাঁ, আপনারা যদি এভাবে দমন পীড়নের নীতি বেছে নেন, তাহলে এটার ইতিহাস ভালো না। যেসব দল বিরোধী দলের উপরে নীতি অবলম্বন করেছে, এই যে সারজিতের উপরে হামলা হলো, এরপরে নাসির উদ্দিন পাটোয়ারির উপরে হামলা, আমি এটার তীব্র নিন্দা জানাই। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলবো এটা অত্যন্ত অন্যায় হয়েছে। হ্যাঁ, এই রকম রাজনীতির চর্চা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। এটা বিএনপির ভালোর জন্য আমি বললাম। কারণ হলো, আপনারা যদি এভাবে কোনো বিরোধী দলের উপরে যদি আপনারা এভাবে রাজনীতি করতে না দেন, এগুলো বাংলাদেশের মানুষ দেখে। মানুষ এখন কিছু বলবে না, কিন্তু সময় মতন কিন্তু ঠিকই মানুষ রাজপথে নেমে আসবে। সুতরাং এই ধরনের মানে অপরাজনীতি থেকে আমি বলবো সরকার দলকে বের হয়ে আসতে, ছাত্র দলকে লাগাম পরিয়ে রাখতে। ছাত্র দলকে যদি ছাত্রলীগের মতো ব্যবহার করা হয়, পুলিশকে যদি আবার আগের বেশিরভাগ সরকারের মতো পুলিশের অপব্যবহার করা হয়, তাহলে কিন্তু এদেশের জনগণ একসময় ফুঁসে উঠবে। আপনি তাহলে দীর্ঘদিন বাংলাদেশের মসনদে থাকতে পারবেন না। তো সুতরাং আমি সরকারকে বলবো যে এই অপরাজনীতি থেকে, মানসিকতা থেকে বের হয়ে আসুন এবং বিরোধী দলকে সম্মান করুন, তাদেরকে স্বাধীনভাবে রাজনীতি করার, দেশ পরিচালনা করার সুযোগ করে দিন, সহযোগিতা করুন। তাহলে আপনি বরং আপনার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা বাড়বে। আর এই যেগুলো শুরু করছেন, বালু ট্রাক, হামলা মামলা, এরকম করলে বেশি দিন টিকে থাকার ক্ষমতা সম্ভব না। আমি একজন রাজনীতিবিদ হিসাবে, একজন গবেষক হিসাবে আমি এটা সরকারকে পরামর্শ দেবো যে এই ধরনের অপরাজনীতি থেকে আপনারা বের হয়ে আসেন এবং এনসিপির উপরে যে হামলা হয়েছে, বিশেষ করে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সাজ্জিদ ওদের উপর, ওদের যে সহকর্মীদের উপরে, এটার আমি মানে ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা জানাই এবং বিএনপিকে আমি বলি এটা আপনাদের জন্য একটা অশনি সংকেত, যে এটা আপনাদের জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না। জি, ধন্যবাদ।